দর্শক, জনপ্রিয় নাট্য অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করলেন। এই নিয়ে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করতেছি। গত 19শে সেপ্টেম্বর শবনম ফারিয়া ঢাকার একটি পবিত্র মসজিদে এই বিবাহতে আবদ্ধ হন। তবে খুব ঘটা করে উনি বিয়েটি সম্পন্ন করেন নাই। খুবই চুপিসারে তার কাছের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে নিয়ে উনি এই বিয়েটি শেষ করলেন। পাত্র নাম হলো তানজিম তৈয়ব। তিনি অস্ট্রেলিয়াতে লেখাপড়া করেছেন। এখন বাংলাদেশে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে ব্যাংকে কর্মরত আছেন। তার দেশের বাড়ি হলো রাজশাহী ছেলে। শবনম ফারিয়ার সাথে বিয়েতে আবদ্ধ হলেন। এখানে সব জিনিস সবাই আসলে বিয়ের ব্যাপারে হয়তো ঘটা করে করতে চায়। সেই ক্ষেত্রে সব অভিনেতা অভিনেত্রীরা হয়তো সব জিনিস হয়তো তারা পছন্দ করেন না, তারা ভালোভাবে দেখেন না। এখন শবনম ফারিয়ার খুব যে মন চাইছে যেভাবে সেভাবেই বিয়েটা সম্পূর্ণ করলেন। একটা ব্যতিক্রমভাবে ঢাকার একটা মসজিদে, পবিত্র মসজিদে উনি বিয়েটা সম্পন্ন করলেন। এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে এই বিয়ের ব্যাপারে যখনই তাকে জিজ্ঞাসা করা হইতো, উনি আসলে তখন তেমন একটা খোলাখুলিভাবে দর্শকদেরকে জানান নাই। তবে তার বর অস্ট্রেলিয়াতে লেখাপড়া করেছেন। অস্ট্রেলিয়াতে লেখাপড়া করার পরে উনি এখন বাংলাদেশে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন, সেটা আপনাদেরকে বললাম। আর এখানে আরেকটা বিষয় হলো যে শবনম ফারিয়া বিয়ের ব্যাপারটা হঠাৎ করে আসলে সিদ্ধান্ত নেওয়ার কারণেই তার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব যারা খুব কাছের তাদেরকে নিয়ে এই বিয়েটা উনি সম্পন্ন করেছেন। শবনম ফারিয়া অবশ্য প্রথমে মডেলিং হিসাবে তার আত্মপ্রকাশ করেন সংস্কৃত অঙ্গনে। তখন সেই বিজ্ঞাপনটি খুব জনপ্রিয়তা পাওয়ার পরে উনি নাটকে অভিনয় করা শুরু করেন। এর মাঝে উনি এই বিয়ের আগে একটি সিনেমাতে কাজ করেছিলেন। সিনেমাটির নাম ছিল দেবী। সেটার পরিচালক ছিলেন অনম বিশ্বাস। সব মিলিয়ে তো দর্শক, আমরা অনেক অভিনেতা অভিনেত্রী সংস্কৃতি অঙ্গনের বিয়ের প্রোগ্রাম দেখি। বিয়ের প্রোগ্রাম করে তারা বিভিন্ন সেন্টারে, বিভিন্ন কনভেনশন হলে। কিন্তু এই প্রথম আমাদের নাট্য অভিনেত্রী শবনম ফারিয়া ঢাকার একটি মসজিদে, পবিত্র মসজিদে উনি বিবাহটি সম্পন্ন করলেন। আর স্ক্রিনে আপনারা যে ছবিগুলি দেখতেছেন এগুলি সব বিয়ের ছবি। এগুলি উনি প্রায় 10টি ছবি পোস্ট করেছেন। দর্শক, আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে যারা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে পেজে দেখেন তারা ফলো দিবেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।